হঠাৎ করেই উত্তর মেট্রো রেল স্টেশনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ইমার্জেন্সি সাইরেন। আগুন লাগার খবরে ছুটে আসে ফায়ার সার্ভিস। শুরু হয় অগ্নি নির্বাপন তৎপরতা। পরক্ষণেই মাইকে ঘোষণা আসে অগ্নি নির্বাপন মহড়ার। জরুরি অবস্থায় আগুন থেকে বাঁচতে ও আত্মরক্ষার্থে করণীয় সম্পর্কে যাত্রীদের সচেতন করতে দেখানো হয় নানা কৌশল। আরও দেখানো হয় ল্যাডার ও এয়ারলিফটারের ব্যবহার। যাত্রীদের নিরাপদ রাখতে মহড়া চলমান থাকবে বলে জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। দুইটি স্টেশনের মাঝে যদি ট্রেনে কোনো ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের, তাহলে কি করা যায়? এভাবে ফার্দার আরও মহড়া আয়োজন করার জন্য আমি অনুরোধ করব। ওনারা যদি পরিকল্পনা নেয়, ডিএমটিসিএল সর্বত রকমের সহযোগিতা করবে। ভবিষ্যৎ অগ্নিঝুঁকি মোকাবিলায় মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে অধিকতর আলোচনার পাশাপাশি এসওপি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক। মহড়া করার উদ্দেশ্য হলো যাত্রী সাধারণ যান এবং মাল দুটাই যাতে আমরা রক্ষা করতে পারি। বাট যখন দুইটা স্টেশনের মাঝামাঝি কোনো দুর্ঘটনা ঘটে, এই বিষয়টা একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তো আমরা মেট্রো রেল অথরিটির কাছে আমরা চেয়েছি যে ওনাদের পলিসি আছে কিনা, যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে ওনারা কিভাবে মানুষকে সেভ করবে তথা ট্রেনকে সেভ করবে। তো এটা যদি ওনাদের থাকে, ওটা যদি আমাদেরকে দেয়, উভয় অথরিটি বসে ডিসিশন নিব যে কীভাবে আমরা কাজ করতে পারি। মহড়া শেষে মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।